বালা গাছর বাগান আমার জানা আছে, খাইলে 4 দিনে তোর অবস্থা বদলি যাইব। ওলা এজেন্ট সুদ কোম্পানির এজেন্ট আমরারে বুঝায়, ভাই সব কয়েকদিন যদি আপনার কি করো বলে, কয়েকদিন যদি আমরা সুদর বিজনেসের মধ্যে শরিক হয়ে যাও, ফার্ম গরুর হোক আর মুরগির হোক আর অন্যান্য কোনো কারবার হোক, তুমি কারবার আরম্ভ করি দেও, 2-4 বছরের ভিতরে মালদার তুমি বনি যাবাই। চলো আমরার পরামর্শ লো, বাদে তওবা করি লিবাই। পয়লা পুঁজি বানাইলা, বাদে তওবা করি লিবাই, বাদে তওবা করি রাস্তা ধরবাই। অনেক মানুষ পাঠাইয়া সুদর এজেন্ট হলে লইয়া যান কি বেবত। ও মুসলমান, অবস্থা কি দারুণ হইয়া তাকে তা দেখো। সিগালে গাদারে আপনার বুঝানি আরম্ভ করলো, গাদা আকল কম, তো আকল কম গাদার। হ্যাঁ মুসলমান, গাদার আকল কম। দুনিয়াটা টক বাজার চলছে, ভদ্রলোক রাস্তা দিয়া যার, এমতা অবস্থায় গুড়া চড়িয়া রাস্তা দিয়া যার। কিছু জায়গা গেছে, কিছু জায়গা যাওয়ার বাদে দেখে মানুষের বিশাল সমাগম, অসংখ্য মানুষ। কান পাতাই লইন মানুষ জমাইল, খেনে কোনো অঘটন করছে বলে না, ইনো ডিগ্রি ফার্স্ট সার্টিফিকেট বিকি চলে, ডিগ্রি ফার্স্ট সার্টিফিকেট বিকি চলে বলে। আমি তো নিজে ডিগ্রি ফার্স্ট, বিএ ফার্স্ট, আমার গুড়াটা ইয়া তাংলো গিয়ে আপনার কি বলে, আমি তো নিজে হইলাম অশিক্ষিত। তাই যখন শিক্ষিত সার্টিফিকেট মিলে, তাহলে একটা সার্টিফিকেট লইলাই কইল দাম কত বলে 20 টাকা, এক সার্টিফিকেট 20 টাকা। যাও কত টাকা ইলার গেলা, 20 টাকা দিয়ে সার্টিফিকেট এখান লই লিলে, নিজেও তো বিএ পাস মাস্টার, ওই লইলাই এখান লইছে। কতখান গিয়া তার মনো আইয়া তাহলো শিক্ষিত মানুষ হইয়া অশিক্ষিত গুড়া চড়া, এটা আকল মন্দর খাম না। আমি একজন শিক্ষিত আর অশিক্ষিত গুড়া চড়িয়া, এটা ঠিক নাই। 20 টাকায় যখন সার্টিফিকেট মিলে আরেকটা লইলাই, 20 টাকায় যখন সার্টিফিকেট মিলে আরেকটা লইলাই, আইয়া কইল সাহেব আমারে আরেকটা সার্টিফিকেট দেখুয়া, 20 টাকা নেকুয়া। তুমি তো তোমার জন্য সার্টিফিকেট ইস্যু করি নিছো গিয়া, এখন সার্টিফিকেট আর খার লাগিয়ে নিতায়, একজনকে 2 সার্টিফিকেট দেওয়া চলতো না। জি না, আগরটা তো আমার নিজের লাগি, আর এখন খেয়াল লইল শিক্ষিত নিজে, অশিক্ষিত গুড়া। তাই আমার মনে আইয়া দিল গুড়ার লাগি আর একটা সার্টিফিকেট লইলাই, ও তার লাগি গুড়ার লাগি আর একটা সার্টিফিকেট চাইয়ার। বেসরাই গোলা বেওকুফনি কইল বেআন্দাজিনো গুড়ার সার্টিফিকেট দেওয়া হয়, গাদার সার্টিফিকেট নাই। বানাইলো সার্টিফিকেট লোনেওয়ালারে গুড়া, আর লগে গালিয়াইল তানে গাদা। গুড়ার সার্টিফিকেট দিল আর গাদা কইয়া মালিকরে আপনার গালিটা দিল। ও মুসলমান, সুদর এজেন্টে আমরা নিয়া সুদর মাঝে জড়িত করিয়া থাকে, আর তুলা বাদে যখন গজবর গোল্লা উড়ে উঠে, তখন ফালটা আমরা সুদকুর হইয়া গালি দিয়া থাকে। এখন লক্ষণীয় বিষয় থাকলো, গাদা তো যাইতে প্রস্তুত। ইয়ালোর মাতে গাদা রেডি হয়েছেন, ঘাস খাওয়া যাইতা তাজা হইতা। ইয়ারলে কইল বাবু দম লাগো, আমি দেখি আই ঘাস বাগানো কোনো কেউ আসেনি। বেটা ঘাস যে ইনো রাখছে, লোকে চকিদারও রাখছে, তোমার লাগান কত গাদায় ঘাস খাইয়া ইনো শেষ করি লিবা, ওটার লাগি ফারাদার আছে, আমি দেখি আই ফারাদার আসেনি। ফারাদার কইয়া সিংহর কাছে আইলো, আইয়া কইল মহারাজ আপনি যে চাইছিলা গাদার খলিঞ্জা খাইতা, দিল খাইতা, ওলা আমি গাদা এগু এখন মাত কথা করি ব্যবস্থা করছি, লেকিন তুমি তুলা কষ্ট করি সামান্য যাওয়া জায়গা যাওয়া লাগবো। গাছর একটা বাগান আছে এইখানো, গাছ বাগানোর মাঝখানো তুমি গিয়া শুয়া লাগবো। আস্তে আস্তে গাদা গাছ খাইয়া খাইয়া আগে আইব, যখন তোমার সামনে আইব জাপটা মারি ধরিয়া খাইলাইও, দেখি এর আগে লড়িও না, লড়িও না গুলেছ। সিংহরে নিয়া গাছ বাগানোর মাঝখানো শুয়াইয়া রাখছে। আস্তে আস্তে আইলো গাদার কাছে, আইয়া কইল সাহেব সুদর এজেন্টে জেলা আপনার মূল কোম্পানির লগে এক নমুনায় মাতে, আর আপনার এটা আপনার কি বলে বুকিং করবার লাগি আপনার লগে আর এক নমুনায় মাতে। মাঝখানত বিপদী আপনারে বানাইয়া থাকে, হে মাঝখানোর রাহবর হইয়া থাকে, হিয়াল রাহবর বঞ্চে সিংহ আনি বইছে গাদার কাছে। কইল হুন এক মাত, যে মালিকে ইনো গাছর বাগান বানাইছে বহুত শিয়ান মালিক, মানুষ দেইয়া ফর দেওয়াইলে মানুষ কিছু সময় তখন কিছু সময় হরি যাইন বেড়া লাগে। মালিকে ইনো সিংহর ফটো এগু রাখছে আর রিমোট তার হাত রাখছে। মালিক বাড়িত বই আর রিমোট দিয়া ওখান থেকে যখন রিমোটও ঠিকা মারে কোনো সিংহ গিয়ে লড়ে। ইগু আসলে অরিজিনাল সিংহ নাই, ইগু সিংহর ফটো। তুই ডরাইস না বেটায়, জন্তু খাদাইবার লাগে, চাইবাওয়ালা জানোয়ার তাকি গাছ বাঁচাইবার লাগে। বাড়িত বইয়া রিমোটর ইয়গু সিংহগু লাড়াছাড়া করায়। কারণ হিয়ালোর জানা আছে রক্তকারা প্রাণীয়ে রক্তদার প্রাণী দেখার বাদে শরীরে যারে না লড়ে, তার বাল্লা জানা আছে
যে যখন ইন্ন কোনো জন্তু আইয়া আজিব সিংহই লুপ জারতে পারতো নাই লড়াচড়া আরম্ভ করবো জন্তু যাইব গিয়া ওতার লাগি বাইরে মুসলমান শিয়ালে আপনার আগেই জানাই দে বাইসা বিকানো যাইতাই ঠিক আছে গাছ পাড়া দেওয়াইবার লাগি বেটায় আপনার কি বলেন খেলনা পুতুল সিংহে ঘুরাচ্ছে রিমোট তারা তো বাড়িতেই সময় সময় টিফা মারেও গিয়ে লড়ে আচ্ছা ডরাইস না ঠিক আছে যখন গিয়া গাছ বাগানো গুড়ায় খার গুড়ারে খাসলো তৈল বাল্লা খানি পাইলে খুব ছিটকিয়া আসে দুনিয়ার সবচাইতে নিকৃষ্ট আওয়াজ হইয়া থাকলো গুড়ার গাদার আওয়াজ ইন্না আনকারাল আসওয়াত লাসাউতুল হামির সবচাইতে নিকৃষ্ট আওয়াজ যদি কোনো জন্তুর হইয়া থাকে সেই আওয়াজটা হইয়া থাকলো গাদার আওয়াজ প্রত্যেক বস্তুর আওয়াজ রে তার ধৈর্য রাখা যায় গাদায় যদি বেজুইতে আওয়াজ দিলায় তাহলে সাধারণ মানুষের হৃদয় পর্যন্ত ফাটিয়া মরি দিতে পারে বাচ্চা হইলে তো মরবো গাদায় বড় বেজুইতে ডাকে এখন আপনার গাদার খাসলো তৈল বাল্লা খানি ভাইলে কিলকিলাইয়া আসো কিসকিসাইয়া আসো গাদায় জীবনে ভাইছে তোর তাজা ঘাস খার আর খুশি করে খার আর খুশি করে ঘটনাক্রমে ঘটনা হয়ে গেছে আরেক ঘটনা পারুই দিয়ার বাদে ওটা ফুরাই দিয়ার মুসলমান খুব বালা করে খেয়াল রাখিও আপনার এক গাদায় আর আরেক শিয়ালে করছেন কুটুমালা গাদায় আর শিয়ালে করছেন দুইজনে কুটুমালা করি করি যাত্রা এক বাগানে দি শিয়াল রে কইল গাদায় আমার বড় বুক লাগছে বলে আমার গেছে গাছর বাগান জানা আছে তবে এনর মালিক বড় হুঁশিয়ার গাছ খাওয়াত লাগিয়া দেখিস তোর হাসলতি বেমারি কেন করিস না তা তুই ডাকিস না আচ্ছা যাও গাছ খাওয়াত গাদারে নিয়া লাগাইছে গাছ ওবাদি খার হিবাদি খার কি লইয়া আসে ওবাই গাছ খারও তার হাসলত যেখান ওখান করে হিয়ালে কইল রে বা বন্ধু তোমারে নো কইছি আসিতাই না লড়িতাই না ফুন্না খাসলো তাইয়া এই জায়গা করতে না নতুবা জান যাইতো পারে তোমারও যাইব লগে আমারও যাইতো পারে ও তার লাগি তোমারে কইছি তুমি লড়াচড়া করতে না আসো এখানে বলে জান মাতিস না আমার খালি আরাম লাগে ইনো যে গাছ খাই আর তো পাল্লা গাছ খালি আরাম লাগে আমার আরামে মনে মানে ন আসিয়া বলে বন্ধু এখন তোর লগে আমারও মরণ হইতো পারে আমি তোর লাগি মরতাম সাইয়ার না বলে যাওতে যাও আমি গাছ খাইয়ার আরাম পাইয়ার আরামে আমারে না চাইলে মানেন না তাই খুশি করাত হাসিতে হাসই মালিককে জাল ভাতিয়া রাখছে হিয়াল খলে গেছে যখন গাদা বুধবাইছে মালিককে ইয়া করতাই কুদাম দিছে জালো বারইবার লাগি জালোর দিকে গেছইন জালো ভাসি গেছইন এখন আপনার হিয়া লাগলা যার হন্তাই ডাকিয়া কইল বন্ধু আসিবার মজা কেমন ভারে ইয়ার মাতিস না যদি বাল্লা খাওয়াত লাগিয়া খুশিত লাগতাম না তে আজ জালো ফেসিয়া বিপদ করতাম না এখন আমি তো আমার শেষ জীবনের শেষের কারণে গঠন হইল আরে সুদর মাঝে মজা আছে মজা লাগতে লাগতে তুমি জায়গাত পৌঁছি গেছো ভাই জেলাখানে গাদা গিয়া শিকারর জন্তু বনছে মরণর গাটো ভান্দর মাঝে পড়ছে গুড়া গাদায় এখন ভান্দ পড়িয়া খান্দায় খামায় না তোমার আমার সুদ খাইয়া মরণর গাটো গিয়া তওবা করিয়া খান দিলে তেমন কাম আসবে না এবারে লক্ষ্য রাখো মুসলমান গাদায় গাছ খাইতে আছে আর আপনার সিংহ তার পুন্না খাসরত যেটা রক্তওয়ালা প্রাণী দেখলে লড়াচড়া করে ও আপনার কি সিংহে লড়াচড়া আরম্ভ করছে যেমনে সিংহ দেখছে গাদায় যে মাথা তুলিয়া সার দিছে উঠিয়া দৌড় হিয়াল খান্দা লইয়া কইল আপনার সিংহরে মহারাজ তোমারে আগে কইছি জন্তু গাদা গাছ খাইয়া খাইয়া সামনে আইব তুমি অপেক্ষায় রইতা একইবারে সামনে আইলে জাফটা মারি ধরতায় তুমি এখানে আগে লড়াচড়া করলাই শিকারটা ছাড়িয়া দিলা বলে মাতিস না লুবে যাতাম পারছি না লুবে পাপ পাপে মৃত্যু লুবে পাপ হয় পাপে মৃত্যু হয় আমারে তো আপনার লুবে নিয়ে ধ্বংস করলো পুরাটা মুখ তাকে গেল দেখ আর কোনো বাকি রানতে পারস নি ইয়াল আবার গেল গিয়া হইল বেটা গাদা তোরে আগে বুঝাই সুজাই নিলাম ইগু খেলনা জন্তু খাদাইবার লাগি বেটায় ফোর দিতে পারতো না বাড়িতে আপনার ইয়ে বানাই রাখছে সিংহ মূর্তি বানাই রাখছে ও বাড়ির থাকি বেটায় মাঝে মাঝে রিমোট টিফা মারে আর কোনো গিয়ে লড়ে তুই খোঁজ চাইন যদি এগু সিংহ হইতো সিংহর মুখটা কি তুই নল্লা ফাল দূরে গেল সিংহর সামনে তাই কোনো জন্তু ছুটিয়া যাইতে পারে না তোর মতো দুর্বল গুড়াওয়ালা সিংহর সামনে তেগাইতে পারতেনি কইল মাতি কান্ত আসা সিংহ ভাইলে ছাড়ে না আমি যে আই গেলাম আমি গুয়ার লড়িলও না তে তো ইগু মনে ফুতুল ও ভিরিয়া আউয়া গুড়া আউয়া গাদা ইয়া ভিরিয়া গাছ খাওয়াত লাগছ
হিয়ালে খলে খলে গিয়া কয় মহারাজ লড়িস না, গাদা এগু আমি ভিড়িয়া ঘুরাইয়া আনছি, আকল কম আছে এগু যাইতো না, কিন্তু লড়িস না, রিজে গাইস ঠিক আছে। আস্তে আস্তে গাদা বিশ্বাস করছেন তো হিয়ালোর মা। আমরা লাগান এজেন্টর মাত্রে বিশ্বাস করি, বিপদের মাঝে পড়িয়া থাকি। গাদায় বিশ্বাস করছইন এখন যাইত্রা আগে দি কান্দা যখন লইলিছইন জাপটা মারি সিংহ ধরিয়া যা রক্ত আছে সব শুষি নিছে, লাশ টান হয়ে গেছে, মরি গেছইন। এখন রক্ত খাওয়ার বাদে পিয়াস হয়ে সিংহ হইল ও বাটা হিয়াল তুই ফর দিস, অন্য কোনো জন্তুয়ে মুর্দারে চইলিলে শিকারে চইলিলে সিংহ খায় না, হেঁকেও সোয়া খায় না, খান্দি খায় না। দেখিস কোনো জন্তু সইতে পারে, আমি একটু জলপান করিয়াই। আপনার কি করছেন মতো অবস্থায় সিংহে গেছে জলপান করবার লাগি, হিয়ালে বিতে দিয়া তারা গাদার দিল খলিন যা কুলিয়া নিয়া খাই ফেলাই দিছে। মুসুস পালা করি মুসিয়া মুখু লাড়ি মাটিত লাগাই হিয়াল বই তোলা। আমরা কিছু মানুষ মসজিদে গেলেও দেখা যায় ওলা বই বর সাইড তরিকা, তার মাঝে কিছু তরিকা হইল হারাম। দুইও পা উঠাইয়া লাড়ি মাটিত লাগাইয়া বিলাই যে লাভয় বা কুকুর যে লাভয় ইলা খান দুই পাও মাটিত লাড়ি মাটিত লাগাইয়া দুই আটু উঠাইয়া বোয়া মকরুয়ে তাহরিম, ইলা বইতাম না। মসজিদও গেলেও আমরা কিছু মানুষ দেখি, আপনারা কেউ কইয়ার না মিনো মসজিদর জমাতর ব্যাপারে কইয়ার লম্বা টাইম যে গুরুর মসজিদও গিয়া বোয়া লাগে, কিছু মানুষ আসই লাড়ি মাটিত লাগাইয়া দুই আটু উড়ে আত্মীয় তাই নোলা এখান দিয়ে বইসই। আমরার কিছু জায়গা আছে এমন বেজুইতে ডরি বইলে মাছ আমাইন না নি, মাছ তো হামাইন জায়গা ধরিয়া ডরি বইলে মাছ হামাইন, লগে দুড়া বুড়াইতে হামাইন নি, সাফ দুড়া বুড়া মাঝে মাঝে কুচিয়া হামাইন তো খাখড়াও হামাইন। আমরা লঙ্গি পিন্দ্রা মানুষ বেশিরভাগ মসজিদও গিয়া আইলা দুইও পা উঠাইয়া বইলে আখতা হিয়াল কুকুর হামাইবা ডরাছেন না না, আল্লাহ শর্মিন্দা বানাইতো চায় না। নবীর তরিকায় বইলে মানুষের শরম পায় না। আর বেজইতে যদি আপনি বই তে আপনার ডরির বানা পরিষ্কার হয়ে যাব, দুড়া বুড়ায় চান্স পাইয়া হামাইব। আর মই মুরব্বী দেখিয়ে লাহলা পড়িবা দই শয়তানে বও জানে না আখতারে হয় বেটা আবার ঠিক কর, শরম লাগছেন না না, শরমতে মরণ বালা, শরম তাকি মরণ বালা। ওতার লাগি বেজইতে বোয়া তাকি সুন্নতি তরিকে আমরা গিয়া বোয়া বালা। সিগালে আপনার লাড়ি মাটিত লাগাইয়া বই রইছে, সিংহ আইসে আইয়া তো টান দিছে জন্তু এখানে চইছে নি নাম আমাকেও চইছে না, টান দিয়া এখন কিয়া লইল দিল খলিঞ্জা খাওয়া। দিল খলিঞ্জার লাগি ভিতরে হাত দিছে, ভিতর কুটায় দিল খলিঞ্জা নাই, হইল রে শিয়াল ইগুর ভিতরে তো দিল খলিঞ্জা নাই, তুই খাইছো মামু কিতা মাতো আর কিতা হোক তোমার নাস্তাত আমি হাত দিমু না, নিশ্চয় গুরু দিল খলিঞ্জা আর কেউ যখন খাইছে না তুই খাইছো তার কেউ নাই। বলে মামা বালা করি খেয়াল করো, যদি আপনার জন্তুটার ভিতরে দিল খলিঞ্জা থাকতো তাহলে এই গুরু বুঝ বিবেক থাকতো, একবার ছুটিয়া গিয়া ফিরিয়া কি মামু তোমার সামনে আবার আইতো, যার কারণে এই গুরু দিল খলিঞ্জাও নাই। বলে ওই রেতে ঠিক আছে, আমরা সিংহর সামনে তাই গিয়া ফিরিয়া গিয়ে আইলো কি, তে তো এই গুরু দিল নাই বুঝে না, আমার খেয়াল রাখবা। আল্লাহ রাতে ফরমাইছিলাম লাকাদ জারানা লি জাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনসি লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা। এরারে দিল দিছইন আল্লাহ, দিলের মাঝে বুঝ নাই। গাদারও দিল আছিল, দিলের মাঝে বুঝ নাই। লোভ লালচ যার তো পারছে না লম্বা ঘাস খাওয়ার লাগি আবার বাগানো যায়, আর শিকারী জন্তু সিংহে ভাইয়া শিকার করিয়া তান জীবন রে আপনার কি বলে নরক পথে দিয়া যায়। আল্লাহর মন্দে গান আমরা রে ওলা আল্লাহ দিল দিছে, কিন্তু আমরার দিল দিয়া বালা কথা বুঝি না, হালাল পথ চিনি না, হারামের দিকে আমরা অগ্রসর হইয়া থাকি। আগের নিজের যে লাগান আপনার বাগর সিংহর দ্বারা গাদার জীবন গেছে, ও লাগান শয়তানোর দ্বারা আমরার ইমান মামনার নষ্ট হইয়া থাকে। এর জন্য আল্লাহ ফরমাইরা দিল আছে বুঝে না। আমরা বহু মানুষ অন্তর আছে কিন্তু হালাল আর হারাম আমরা বুঝতাম চাই না। ও মুসলমান, সুদ সবচাইতে নিকৃষ্ট হারাম। আল্লাহর যাতে ফরমাইছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন। হে বিশ্বাসী দল, আল্লাহরে ভয় করো, আল্লাহরে ডরাও। ইত্তাকুল্লাহ, আল্লাহরে ভয় করো। ওয়াজারু মা বাকিয়া মিনার রিবা, এবং সুদ থাকি তোমরা পরহেজ করো, বাঁচো বাঁচো তোমরা সুদর কারবার থাকি। যদি তোমরা মুমিন ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা মুমিন হইয়া থাকো।
ইমান আনার বাদেও যদি সুদরে তোমরা বর্জন করতে পারো না, তাহলে তোমরা আল্লাহর লগে যুদ্ধত প্রস্তুত হয়ে যাও। ফাইল্লাম তাফআলু ফাজানু বিহারবিম মিনাল্লাহি ওয়া রাসূলি, যদি তোমরা সুদ বর্জন করো না, সুদরে ত্যাগ করো না, তাহলে আল্লাহর লাগি লড়াইয়ের জন্য প্রস্তুত হয়ে যাও, আল্লাহ রসুলের সঙ্গে লড়াই লাগি প্রস্তুত হয়ে যাও। দুনিয়ার কোনো মানুষ, কোনো জাত, কোনো সৃষ্টি আল্লাহ রসুলের সঙ্গে যুদ্ধ করি বিজয় পাওয়া সম্ভব হবে না। এজন্য মুসলমান তকদির পরিবর্তন করবার লাগি, দৌলত আওলাদর মালিক হওয়ার লাগি সুদর পেশা জড়িত ইমানদারের কর্ম নয়। যদি তুমি এই পেশা অবলম্বন করিয়া থাকো, তাহলে দুনিয়াও তোমার নষ্ট, আখিরাত হইয়া থাকলো কি তোমার নষ্ট। আল্লাহ ফরমাইরা মানুষের জিন্নাতর বড় এক দল বানাইছি আমি আল্লাহ দুজক দি জ্বালাইবার লাগিয়া। এক নম্বর গুরু দিল আছে, বুঝ নাই। দুই নম্বর গুরু খান আছে, কিন্তু খানোর মধ্যে আপনার হক কথা শুনার শক্তি নাই, যদিও শুনে রাখতে পারে না, যদিও শুনে রাখতে পারে না। তিন নম্বর গুরু ইয়া থাকলো এরার চক্ষু আছে, বালা জিনিস দেখে না, যদিও চক্ষু আছে বালা জিনিস দেখে, তবে তার উপরে আমল করতে পারে না। আল্লাহ যাতে ফরমাইরা এই জাতীয় মানুষ যারা দিল আছে, বুঝে না, খান আছে, শুনে না, চক্ষু আছে, দেখে না, এরা চতুষ্পদ জানোয়ারের মতো, শুধু জানোয়ার হইয়া আল্লাহ দম লাগাইনি। আল্লাহ ফরমাই উলাইকা কাল আনাম বাল হুম আদল, চতুষ্পদ জানোয়ার তাকি এই জাতীয় মানুষ হইয়া থাকলো নিকৃষ্ট। ওয়া উলাইকা হুমুল গাফিলুন, আল্লাহর যাতে ফরমাইরা এরা হইয়া থাকলা গাফিল জাত, যারা আপনার বাদবাল্লা তুমিজ করি চলে না, সঠিক পথ অবলম্বন করে না। এরা চারি ভাওয়ালা জানোয়ার তাকিও আরো নিকৃষ্ট, এরা চারি ভাওয়ালা জানোয়ার তাকি আরো নিকৃষ্ট। তাই মানুষ হইয়া জন্তু তাকি বাদ হওয়াটা কখনো মানে না। এর কারণে মুসলমান আল্লাহর বন্দেগান, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইছেন, হর ধরনের হারামে মানুষ একজন নষ্ট, এক কামে একজন নষ্ট হয়। হর ধরনের গুনাহ যে করে হে নষ্ট হয়, কিন্তু সুদ হইয়া থাকলো এমন এক গুনাহ যে গুনার কারণে 4 জন রে নষ্ট করিয়া দে। সুদে নষ্ট করে 4 জন, জিনায় নষ্ট করে 2 জন, আর অন্যান্য হারাম বা গুনার কামে নষ্ট করে যে কাম করে হে অন্য কেউ নাই। আপনি চুরি করছো, যাই চুরি করছো তাই নষ্ট, ধরা খাইলে কোরআনের সাজায় আজ যাইব, আর আমরা ভারতীয় সাজায় জেল হইব। তুমি চুরি করছো তোমার বাপরে নিব না, আপনি চুরি করছো চুরির গুণা আপনার বাপরে দে হইব না। ডাকাতি করছো গুণা, ডাকাতি করার গুণা কবিরা, তাই ডাকাতি করছো ধরা খাইছো সাজা হইব আপনার। ধর্মীয় সূত্রে আজ যাইব, আর সমাজ সূত্রে ভারতীয় আইনে আপনার জেল হইব, জরিমানা হইব। অন্যরে দুঃখ দিছো, জাইন দিছো, টান গুণ হইব। জিনা করছো, করনেওয়ালা করানেওয়ালা, জিনাকার পুরুষ এবং জিনাকার মহিলা 2 জন ছাড়া জিনা হয় না। যে 2 জনে জিনা করবো 2 জন গুনাহগার, 3 নম্বর কেউ নাই। কিন্তু যদি কোনো মানুষ সুদের পেশায় জড়িত হইয়া থাকে, একজনের সুদে 4 জনরে দুজখের মধ্যে লইয়া রওনা দিয়া থাকে। সুদ এক গুনাহ, কিন্তু একই গুনায় 4 জন জড়িত। খে পয়লা হইয়া থাকলো যে মানুষে সুদ দে, 2 নম্বর যে মানুষে সুদ নে, 3 নম্বর যে মানুষে সুদর দেওয়া এবং নেওয়ার মধ্যস্থতা করে, 4 নম্বর যে মানুষে আপনার সুদর কাগজ ওখান আপনার কাগজ নামা ওখান লেখে। মরির বিয়ার কাবিন লেখছে বেটায় সব হইব না গুণা? বিয়ার কাবিন 2 জনের শাদির মাঝখানোর লেখাপড়া একজন মানুষে করছে, নেকি না গুণা? নেকি, নেকি পয়সাও হইব, আর নেক নিয়ত থাকলে লগে নেকিও হইব। উকিল সাক্ষী বিবাহর বঞ্চে, সাক্ষীর সব আসেন না নাই? এরে অনেক জায়গা দেখা যায় বিয়ার সাক্ষী বানাইবার লাগি কইনার বাইরে তুকাইতরা, মামারে তুকাইতরা, চাচারে তুকাইতরা, তাই খালি করে দি আমারে থারাইও না, আমারে থারাইও না। সবর খাম একজনের বিয়ার সাক্ষী বনা, উকিল বনা, ইনো সব আছে, সব আছে। সুদর খারবার 2 জনে হইতো, ইনো তাই বড় গলা কই জিও জিও পয়সা মরেতে আমি আছি, আমি সাক্ষী, ওর কোনো অসুবিধা নাই। সুদর কাগজ সাক্ষী হইতে কোনো অসুবিধা নাই, আর বিয়ার খাবিনও সাক্ষী দিতে শরম করে, কেন আপনার কর ভিস খাইয়া যায়। ও মুসলমান, বিয়ার কাগজ সাক্ষী দিও সব পাইবাই, কর্জ লেনদেনের ব্যবহারে সাক্ষী তাকিও সব পাইবাই, আমানত রাখার ব্যবহারে সাক্ষী তাকিও মরিলগিরি করিও সব পাইবাই, কিন্তু সুদর ব্যবহারে আপনার সাক্ষী হইও না, সমান গুনাহ হইবাই। সুদর সাক্ষী হইলে সুদ খারায় যতখান গুনাহ, 2 জনের সুদ লেনদেনের মাঝখানো সাক্ষী থাকার তেমন গুনাহ।
দুইজনের মাঝখানো আপনার কি কাগজ জমা লেখাপড়া যে চলছে ইসলামী লইয়া থাকলো কোরআনে করিম আয়াতে দাইন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা তাদায়ানতুম বিদাইন ইলা আখিরিল আয়া সূরা বাকারার লাস্ট রুকুর আয়াত আল্লাহর যাতে ফরমাইরা হে মুমিন হল যখন তুমি তাই লেনদেন খায় কারবার করো তখন সাক্ষী রাখিও আর লেখাপড়া সময় নির্ধারণ করি লেখাপড়া রাখিও যদি আপনার লেনদেনের বেলায় সাক্ষী থাকে সময় নির্ধারণ থাকে লেখাপড়া কাগজ থাকে তাহলে তোমার পুঁজি কোনোদিন মরত নাই ঋণ নেরা মরি গেলে সাক্ষী ও কাগজ লেখাপড়ার ভিত্তিতে তোমার ঋণ পরিশোধ করা লাগবো লেখাপড়া থাকে সাক্ষী থাকে আমরা রসুমাত কিলা যখন কোনো মানুষ মরে লেখাপড়াও নাই সাক্ষীও নাই লেনদেন করিয়া বইছি বস মানুষ মারা যাওয়ার বাদে জনতার মাঠে গিয়া কইয়া চাবল মানুষে কইতা কেউ যদি লেনদেন আপনার পাওনাদার তাকো তে কইও অমুক আছেন দিবা ই বেটা কলে কলে উঠিয়া কর যে আমি আছি তোমার প্রমাণপত্র লইয়া আইও প্রমাণপত্র এখন তো কিচ্ছু নাই গিয়া আজি সইন সেদিন তো জনতার মাঠও আপনারা কইলে আমার ঋণ মারবা তে আমি কত টাকা 1300 বাল্লা পাইতাম গইন বলে আপনার সাক্ষী নাই লেখাপড়া বলে জি নাইতাও নাই বলে তে হাসা করায় না মিছা বুঝতাম কিলা বলে না একেবারে হাসা কসম খাইয়া কইয়ার বলে না আমরাই লিখতাম পারি পাইছেন না পুঁজি মরছে যদি কাগজ এখান লেখাপড়া থাকতো সময় নির্ধারণ থাকতো সাক্ষী দুইজনই কাগজের মাঝে থাকতো তাহলে আজ মরার বাদে হওয়ার দরকার নাই মরার 6 মাস বাদে গিয়া ডকুমেন্ট প্রকাশ করে দিলে ঋণ মারা লাগতো ইলমে ফরাইজো আপনার মইতর মাল থাকলে জেলা হকদারে হক পায় ওলা মইতর ঋণ থাকলে মইতর হকদার যা আসই ওয়ারিস যা আসই যে অংশে মাল ভাইতা আসিল ও অংশ হকলে বার করে দিয়া ঋণ মারা লাগবো 1 টাকা বাপর মিরাস নাই সম্পদ 1 টাকা নাই বাপ মরি গেছই ছেলে আসইন মেয়ে আসইন এখন ছেলে আর মেয়ে মাল থাকলে যে অনুপাতে ভাইতা আসিল নাই হিসাবে ও অনুপাতে যেবতাই দেওয়া লাগবো বাপর ঋণ মারা লাগবো ওয়াজিব মাল থাকলে বাটিয়া নিতাম বুধ ভাই ঋণ থাকলে মুক্তি করতাম তার কি নাই বলে শরীয়তে দুইও সাইড দিছে ওটার লাগি প্রত্যেক মানুষের লেনদেনটা লেখাপড়া সাক্ষীর মাধ্যমে হওয়া লাগে তাহলে এখন প্রমাণ হইয়া থাকলো 1 নম্বর আপনার কি বলেন তে 1 নম্বর যে মানুষের সুদ দে হে দুজকি গুনাহগার 2 নম্বর যে মানুষের সুদ নে সে গুনাহগার 3 নম্বর যাইন সাক্ষী তাকইন এন গুনাহগার 4 নম্বর যাইন রাইটার বা মরিল তাকইন এন গুনাহগার কজন নিচে দুজক এক সুদ 4 জন মানুষের একটা বিভাগে 4 জন মানুষের বেহদগামী করছে কলঙ্ক বানাইছে আচ্ছা মাশাআল্লাহ কমলে তো আমি খুব ভালো সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি বেমারি আমরা গ্রাম ওর মিটে গিয়ে ওয়া সাহাবিহি ওয়া সাল্লাম সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহাবিহি ওয়া সাল্লাম সব বলতে সোজা মাত হইয়া থাকলো হারাম খাইলে মানুষের অহংকার বাড়ে মানুষ আমরা গুমরা হয়ে অহংকারী বাড়ে আল্লাহ পাক যাতে কোনো অহংকারী রে বালা পাইন না এর কারণে সর্বপ্রথম যে মানুষে হালাল খায় দিল তার নরম হইয়া থাকে মানুষ নরমিন দেখি বাপ ধারণ করিয়া থাকে কথা বলতাক মজা হইয়া থাকে আপনার সামান্য মাত কথায় চক্কে দি ফানি জারি হইয়া থাকে দিলের বাপ চক্কের উপরে নির্ভর করিয়া থাকে তাই হালাল খানেওয়ালার দিলটা নরম আর হারাম খানেওয়ালার দিলটা দড়ো যার দিল দড়ো তার মাঝে অহংকার বেশ তুলা ইবাদত করলে অহংকার করব নমাজ পড়লে অহংকার করব রোজা রাখলে অহংকার করব কেউর কোনো মামলার হালত দেখলে তানি হালতর উপরে তার অহংকার গৌরবর বাপ দেখাইব আর যে মানুষের মাঝে অহংকার থাকে তওবা করে না আল্লাহ ফরমাইরা ইন্নাল্লাহ লা ইউহিব্বুল মুতাকাব্বিরিন কোনো অহংকারীরে আল্লাহ ভালোবাসে না এর কারণে জমিন আটায় ফিরায় মাত কোথায় চলায় ফিরায় কোনো অবস্থায় আমরা নিজরে বড় লোক বানানো যাবে না নিজের মাঝে অহংকার আনা যাবে না অহংকার হইয়া থাকলো পতনের মূল অহংকার হইয়া থাকলো ধ্বংসের মূল আল্লাহ আমরা রে অহংকার তাই হেফাজত করো কোয়া সুজা মাত হইয়া থাকলো সুদ খাইলে দিল বাদ হয়ে যায় সুদ খাইলে চেহারা নষ্ট হয়ে যায় সুদ খাইলে শরীরের শক্তি যায় সুদ খাইলে সমাজটা কি সম্মান যায় এর কারণে আমরা সুদ মুসলমানে কখনো গ্রহণ করতাম পারি না তাই আমরা সদা সর্বদা চেষ্টা করবো সুদটা কি বাঁচিতাম
অহংকার তাই বাঁচিতাম, অন্যর গিল্লা গিবত করতাম না। লা তালুমুনি ওয়ালুমু আনফুসাকুম, নিজে নিজরে দোষারোপ করতাম, অন্যর দোষ দেখিয়াও দোষারোপ করা যাইতাম না। ও মানুষ বালা যে নিজের দোষ নিজে দেখে, ই মানু বালা নাই যে নিজরটা তৈয়া পররটা লইয়া ব্যস্ত থাকে, তার মাঝে কিছু নাই বাজু বাই চায় না, পরার মাঝে কুনাই বাসে ইকান তুকানি বাদ দে না। যে মানুষে পরর দুষ টুকাই গুবাদ, যে নিজের দুষ টুটিরে টুকায় তওবা করে, মানুষ ইয়া তাগলো বালা। আল্লাহর কাছে আবেদন রাখি, আল্লাহ আমাদের প্রকৃত ইমানদার বানাইয়া মুমিন হালতে রাখিয়া নেক আমলের ভিত্তিতে দিদারে রসুল দিয়া জমিনতেই যাতে বিদায় দেশ রাখো। আল্লাহুম্মা আমিন। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহাবিহি ওয়া সাল্লাম। আল্লাহুম্মা আমিন। ওহে প্রভু দয়ার নাথ, দুহাই তোমার, আর খালি হাতে আসিয়াছি আল্লাহ দুয়ারে তোমার। গুনাহগার যদি আল্লাহ হই না ফরমান, আর নামি কিন্তু আছে লেখা উম্মতে তান। দুশ্মনের তোরে আল্লাহ যারো আছে দান, কেন মোরা সাড়িয়া আশা হইমু হয়রান। তোমারও না ফরমান গন আল্লাহ, তোমারও দুয়ারে, আর কবুল না করিয়া দুয়া আল্লাহ ফিরাইও না আমরারে। দিলে গুড়াই আসমু ফিরি দুয়ারে তোমার, দয়া করো দয়ার আল্লাহ দুহাই তোমার। ভালো তাকি বুড়া তাকি আল্লাহ তবুও তোমার, আর পাপি বলি গায়ে টেলি করিও না বার। তুমি ছাড়া কার কাছে করি মুখান্দন, আল্লাহ তুমি ছাড়া কে বুঝিব মোদের বেদন। গহীন সাগরে আল্লাহ ফিরিনু বাসিয়া, কুল কিনারা ফাইনা মাবুদ সাতার খাটিয়া। হাঙ্গার কুম্ভীর কত জলজন্তু আর আসে বসি জাগায় জাগায় করি তো শিকার। পর্বত আকারে ঢেউ খরে খল খল, আর খনে বাসি খনে ডুবি খনে লই তল। পার করিয়া লো আল্লাহ বিপদে ওদির, আম্বিয়া আউলিয়া গৌস কুতুবের খাতির। রব্বুল আলামিন আরহামুর রাহিমিন, আয় আল্লাহ দীর্ঘ আলোচনা করিয়া দুরূদ ইস্তেগফার ওসিলা দুরিয়া মানকুর বিকারির বেশে তোমার রহমতের দরবারে দুই হাতে জুড়ছি। আল্লাহ দয়া মায়া ফজল করম দিয়ে আমরা হাজিরিনে জমাত্রে কবুল ফরমাও। আমরার জীবনের জানা ও জানা কসুরাত নিজ দয়ায় মাফ ফরমাও। আমরার উপরে আমরা রাহলং ইয়াললি আওলাদ বাই বিরাদর দুস্তাস নারুরে তোমার ছায়ায় রহমতরে কায়েম করিয়া দেও। আজকের এই জলসারে কবুল ফরমাও। জলসার মধ্যে আনেওয়ালা খনেওয়ালা দান খয়রাত সাহায্য সহযোগিতা পরামর্শ আয়োজন সমুদ্র করনেওয়ালা তামাম রে কবুল ফরমাও। রব্বুল আলামিন, একজন বেমারির জন্য দুয়া চাইছেন ইয়া আল্লাহ, বড় কঠিন হালতর মাঝে তোমার বন্দা ইয়া আল্লাহ। জমাতর যে বন্দার আরাধনা প্রার্থনা তওবা ইস্তেগফার তোমার পছন্দ ইয়া তাকে, আয় আল্লাহ সেই বন্দার ওসিলাতে এই বিমারির হক আমরার দুয়ারে কবুল ফরমাইয়া জানোর মাঝে আরাম পয়দা করো ইয়া আল্লাহ। হায়াতে জীবন তাকে যদি আল্লাহ তুমি পানি তাকি আগুন তাই পানি মামলা পানি তাকি আগুন লাগাইতে পারো, রব্বুল আলামিন অন্ধকারে রোশন দি বদলাইতে পারো। তোমার যদি মনসা তাকে হায়াতে জিন্দেগি সালামতি দান করিয়া দেও, আর যদি পছন্দ ইয়া তাকে কবর জিন্দগি জমিন তাই শান্তিতে বিদায় হওয়ার তৌফিক আতা করিয়া দেও। রব্বুল আলামিন, আরো এক নিয়াউলাদির লাগি দোয়া চাওয়া হইছে ইয়া আল্লাহ। আয় আল্লাহ তোমারই নিয়াউলাদি বান্দা বান্দির হক আমরার দুয়ারে কবুল ফরমাইয়া তাদের দিলের জায়গা সা তমন্নারে পূরণ করিয়া দেও। আল্লাহ হামসায়ার কুল মুর্দেগান মাফ ফরমাও। জিন্দাওলরে হেদায়েত ও সালামতের জিন্দগি আতা ফরমাও। আমার যে যুবক ভাইরা মিলিয়া এই আয়োজন করছেন আল্লাহ এই জওয়ান মুগলর জিন্দগি রে মওলা রহমুর রাহিমিন রহমত বরকত সালামত ওয়ালা জিন্দগি বানাইয়া দেও। আগামী দিন লাগান সুন্দর আয়োজন করিয়া মহফিল অকল করাইয়া তাদের দিন ও দুনিয়ারে আল্লাহ তোমার রহমত দিম আল্লাহ কোরআনি লইও রাখো। যতদিন জমিন আল্লাহ দৌলতে ইমান দিয়া আমলের উপরে কায়েম রাখিও। মারো যেদিন জমিন তাকি আল্লাহ দিদারে মুস্তফা নসিব ফরমাইয়া আমরার জবানে আখেরি কথা জারি করিয়া দিও। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু